যদি মন হালকা করতে চান জিকির করবেন। যদি জিকির করতে মনে না চায় তাহলে যাকে ক্ষমা করেননি তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, অর্থাৎ তারা যেন ক্ষমা করে দেয় এবং অপেক্ষা করে। তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করুক? সূরা নূর আয়াত নাম্বার 24। অর্থাৎ আপনি যখন অন্য কাউকে ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে আপনি হচ্ছে তাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, কারণ আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এই সুযোগটা যদি আপনি হাতছাড়া করতে চান তাহলে আপনার ইচ্ছা, ইটস আপ টু ইউ। বাট আমি বলবো এর মতো সুবর্ণ সুযোগ খুবই কমই আছে। তবে যে আপনি মনে করেন যে আমি তাকে ক্ষমা করব না, প্রতিশোধ নিব, তাহলে এটা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 82 নং আয়াতে বলেছিলেন, খুব শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কান্না করবে। যেহেতু আল্লাহ তাআলা এই কথাটা বলে দিয়েছেন, সুতরাং আমার মনে হচ্ছে না যে আপনার এত চিন্তা করতে হবে কিংবা আমার এত চিন্তা করতে হবে। কেন? ছোট্ট একটা লাইফ, আজকে জীবিত আছি, কালকে সূর্য দেখতে পাবো কিনা সেটাও আমরা জানি না। কেন হচ্ছে আরেকজনকে ক্ষমা না করে আমরা আমাদের নিজের মনকে আরো ভার করতে থাকবো? কেন? তাই সব ভার শেষ করে দিয়ে আমাদের উচিত সুন্দর মতো করে সবাইকে ক্ষমা করে দেওয়া, যাতে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেয়।